আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি মোহাম্মদ মানিক হোসেন। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের বাঁশখালীতে অবস্থিত আমেনা পার্ক। তো সেখানে কিভাবে যাওয়া যায় আর কত টাকা গাড়ি ভাড়া আর কিভাবে যাবেন, কোনটায় থেকে গাড়িতে উঠবেন, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো সাথে থাকুন আমাদের সাথে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। এই আমাদের নাপড়া বাজার থেকে উঠলাম আমরা গাড়ি থেকে, জলদি নেমে একটু হাঁটতে হচ্ছে গাড়ির জন্য। তো বৃষ্টির দিন যেহেতু সেহেতু একটু কষ্ট হবে, সেহেতু আমরা একটা ফাইনালি গাড়ি পেয়ে গেলাম, সেটা নিয়ে চলে আসলাম। আর হেঁটে হেঁটে যাচ্ছি এখন বর্তমানে। এই মনে করেন একটু বৃষ্টি হচ্ছে, সেজন্য পানি হবে, সেটা তো স্বাভাবিক, তাই না? জঙ্গলের রাস্তা, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কত সুন্দর জায়গা, ভিউ মাশাআল্লাহ। একটু ফুটপাথ হবে, সেটা স্বাভাবিক, ঠিক আছে? যেহেতু পাহাড়ি রাস্তা, পাহাড়ের মাঝে যেহেতু আমাদের এই বাঁশখালী আমেনা পার্কটা অবস্থিত, সেহেতু একটু আপনাদের যেতে হয়তো বর্ষাকাল হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু এমনি রোদের সময় যাবেন আপনারা কিন্তু অনেক এনজয় করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক এনজয় করছি। আমরা শুধুমাত্র দুজন গেছি, আমি আর আমার বন্ধু। তো সেখানে গিয়ে কিন্তু ফাইনালি কিন্তু আমরা ঢুকে ফেললাম। আর ঢুকে কিন্তু ভিউ দেখে আমার কিন্তু চোখ জুড়িয়ে গেল। এখন কিন্তু কাজ চলতেছে এখানে, ঠিক আছে? তো আপনারা এখানে আসলে আপনাদের চট্টগ্রাম, অন্য কোনো জায়গা থেকে আসলে চট্টগ্রাম শহর থেকে আপনারা বহদ্দারহাট থেকে একটা বাস নিয়ে বাঁশখালী পৌরসভায় নামতে পারেন। পৌরসভা থেকে 100 টাকা রিজার্ভ গাড়ি ভাড়া নিবে। আর যদি লোকাল হয় একজন 25 টাকা করে নিবে। আর যদি চকরিয়া বা ফেকো থেকে আসেন তাহলে নাফড়া বাজার অথবা ফ্যান বাজার থেকে উঠলে আপনার থেকে একজন 30 বা 40 টাকা নিবে জলদি যাওয়ার জন্য। জলদি উপজেলা থেকে একজন এখান থেকে নেমে রিজার্ভ নিলে 100 টাকা নিবে, আর লোকাল নিলে একজন 25 টাকা করে নিবে। তো আপনারা এইভাবে চলে আসতে পারবেন। আর 30 টাকা টিকিট নেবে, একজন টিকিট খরচ 30 টাকা। চলে আসতে পারেন আপনারা আমাদের বাঁশখালী আমেনা পার্কে। মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ। এখানে হরিণ, বাঘ, মানে সব কিছু স্টেশন করে দিচ্ছে। সো আপনারা কিন্তু অনেকেই এনজয় করতে পারবেন। আর দেখার মতো ছিল কিন্তু আমাদের মিনি পার্কটা। এটা হচ্ছে কোনো বড় না, কোনো ছোট না, ঠিক আছে? মোটামুটি সুন্দর যে জায়গা আছে, ঠিক আছে? এখানে কিন্তু দেখার মতো যা ছিল সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমাদের বাঁশখালী যেহেতু এটা অবস্থিত, সেহেতু বাঁশখালীর ছেলে মেয়ের তো আছেন আমার ভিডিওগুলো লাইক শেয়ার করার জন্য, সবাই একটু সাপোর্ট করে দেবেন, ঠিক আছে? তো আমরা বৃষ্টি আসছে, সেজন্য ছাদের তলে চলে আসলাম সবাই। আর মাশাআল্লাহ কিন্তু প্রকৃতি ভিউ কিন্তু সেই ছিল। আর যেহেতু পাহাড়ে অবস্থিত, সেহেতু অবশ্যই প্রকৃতির ভিউ থাকছে, ঠিক আছে? আর পাশে কিন্তু দোকান আছে, আপনার যদি কোনো নাস্তা খাওয়া লাগে আর ফুচকা খাওয়া লাগে, সব কিছু কিন্তু এই পার্কের ভিতর থাকছে, ঠিক আছে? সো আপনারা কিন্তু চলে আসলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর রাস্তাঘাট সব কিছু ঠিক আছে মাশাআল্লাহ। ও বর্ষার দিনে আসলে কিন্তু একটু কষ্ট হবে, সেটা আমি আগে বলে দিচ্ছি, ঠিক আছে? কেউ আমাকে অন্য কোনো মন্তব্য করবে না, কারণ আমি যেটা সত্যি সেটা বলে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে এই পার্কটা অবশ্যই ঘুরে আসবেন। আমাদের বাঁশখালীতে অবস্থিত। এখানে এসে কিন্তু আপনি প্রকৃতির মাঝে বিলীন হয়ে যেতে পারেন। চাইলে আপনি